স্কুলের পাশে একটা করে তো আচার কাকু থাকতোই, আর তার কাছ থেকে না টিফিনে যদি একটু আচার খেতাম মনটা যেন কেমন কেমন লাগতো। তার মধ্যে তেঁতুল আর কুল তো খুব প্রিয় ছিল। তাই আজকের ভাবলাম কুলের আচারটাই তোমাদেরকে করে দেখাই। তার জন্যে একটা বাটিতে একটু নুন দিয়ে জলটা গরম করতে দিয়ে ওটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ একটা মশলা গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে মেথি, মৌরি আর তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে গরম করলাম। কেন কি না আমার কুলগুলো একটু রোদে বেশিই শুকিয়ে গেছে, তাই একটু জলে দিলে তাতে যদি একটু পোকা টোকা থাকে বা কোনো কিছু নোংরা থাকে সেগুলো সব বেরিয়ে যাবে। সেগুলো সব বাতিল করে দিয়ে তারপর একটা কড়াতে একটু তেল দিলাম, তেল দিয়ে কুলগুলোকে দিয়ে দিই। এগুলো দেওয়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু নাড়াচাড়া করে ওতে একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে একটু জল দেবো, দিয়ে একটু নাড়বো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা যেই শুকিয়ে যাবে সেই ভাজা মশলাগুলো দিয়ে যাবে। তা বলি, যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম আচার বিশাল একটা ব্যাপার, এটা করতে হবে ওইটা করতে হবে। আর বড় হয়ে এখন যখন সংসার জগতে এসেছি তখন মনে হয় যে না, আচার খুব একটা কঠিন কাজ না। আগেও তেঁতুলের আচার বানিয়েছি, অনেক আচার বানিয়েছি, আর আজকে কুলের আচার বানালাম। কথা বলতে বলতে আমার আচার তো সমাপ্তই হয়ে গেল। এই কড়া থেকে নামিয়ে নিলাম আর এই একটা প্লেটে তুলে নিলাম। এবার যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাঁচের বয়ামে রেখে দিলে সারা বছরের আপনারা সবাই খেতে পারবে। এবার লাস্ট প্রসেসটা দেখে নিন কেমন হয়েছে। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা